হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার। আমাদের নিচে সোসাইটিতে মাতা রানী প্রতিষ্ঠিত হয়েছে, তো তার জন্য আজকে নিচে ভজন রেখেছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও নিচে রেখেছে। যাওয়াই হয়ে ওঠেনি অর্ণবের স্কুল টিউশনের জন্য। এই একবার একটুখানি যাচ্ছি, একটু দর্শন করেই চলে আসছি, সেরকমভাবে বসাও হয়নি। তো আজকেই প্রথম এক্সাম ছিল ওর। তো আজকে তো শুক্রবার, কালকে শনিবার রবিবার দুদিন ছুটি থাকবে। তো ওকে রেডি করছি, সমস্ত কাজ সব সেরে নিলাম, নিয়ে নিচে যাব, ওকে একটু রেডি করে দিচ্ছি, তারপরে আমি রেডি হব। ও তো এসব খুব ভালোবাসে, ঠাকুরের কীর্তন, তারপরে যে কোনো ঠাকুরতলাতে যেতেই ও পছন্দ করে। কিন্তু কি করব, এক্সাম অন্য সময়টা হলে না ছুটি করিয়ে দিতাম। একদম সোসাইটির নিচেতেই তো, ও সকালবেলা টিউশন, স্কুল যাওয়ার সময় সব সময় ও দেখতে পাচ্ছে। কিন্তু কি করব, আমার কিছু করার নেই, স্কুল টিউশন তো পাঠাতেই হবে, একদম ফাইনাল এক্সাম, আর সেই সময় এইটা হচ্ছে। চলো তাহলে ওকে রেডি করিয়ে দিই। এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি, এই পাঞ্জাবিটা পরিয়েছি, লাল পাঞ্জাবিটা পরিয়েছি, আর একটা প্যান্ট পরিয়ে দিলাম জিন্সের। ও শুধু সমানে আমাকে তাড়া দিচ্ছে, যখন থেকে শুনতে পাচ্ছে যে কখন তুমি যাবে, শেষ হয়ে গেলে যাবে নাকি। আসলে ওকে প্রত্যেক দিনই বলি স্কুল থেকে এসে যাব, আর পুজো আর্চা সব সকালের দিকেই হয়, সন্ধেবেলার দিকে সেরকম কিছু থাকে না। আর এখন আজকে এই অনুষ্ঠানটা আজকে রেখেছে, তো প্রত্যেক দিনই তো বুঝতে পারে যে কিছু হয় না, সন্ধেবেলা নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো তার জন্যই বলছে তুমি কি আজকেও সব কিছু শেষ হয়ে যাবে তারপরে যাবে নাকি, তো আমাকে তাড়াতাড়ি করে দাও। নিজেই কিছুটা আবার রেডি হতে চাইছে। ও ফুল হাতা জামা পরতে পছন্দ করে, কিন্তু ওই যে একটু এরকম গুটিয়ে নিতে ভালোবাসে। ও অনেককে দেখে কি না, ওর জিনিসটা ভালো লাগে, তার জন্য ও এরকম করে গুটিয়ে নেয়। তো আমি ওরকম করে গুটিয়ে দিচ্ছি, একবারে করে নিলে কেমন জিনিসটা বাজে দেখাচ্ছে, তার জন্য ওকে সুন্দরভাবে রেডি করিয়ে দিচ্ছি। চলো ওকে রেডি করিয়ে দিই। অর্ণবকে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা দুপুরবেলাতেও পরেছিলাম, পুজোতে গিয়েছিলাম, আজকে পুজো দিয়েছিলাম, তো তার জন্য এটাই পরলাম। পিনটা সেরকম করতে পারিনি, তখন একটা দিদিভাই ছিল ধরে দিয়েছিল, তাই এক পিনই করে নিলাম। চলো তাহলে হয়ে গেছি, আমিও রেডি, অর্ণবকেও নিয়ে এবার নিচে যাওয়া যাক। নিচে আসতে না আসতেই দেখি অর্ণব দৌড়ে খাবারের জায়গায় লাইন দিয়ে দিয়েছে। ভেবেছিলাম ওর বাবা এলে একসাথে খাবো, কিন্তু কি করব, ও তো একা খেতে পারবে না, তাই জন্য আমিও ওর সাথে নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। ও এগুলো কিছুই খাবে না, ওই শুধু পাঁপড়ের জন্যই বসেছে। খাওয়া দাওয়া সেরে এই যে দেখো আমি এদিকটায় চলে এলাম, অর্ণব খেলা করছে ওকে দেখার জন্য, আর এদিকে যে যেরকমভাবে পাচ্ছে খাচ্ছে। এই যে নিচে কিছু বিছানা আছে, এইদিকে সাইডে আবার আছে চেয়ার টেবিল রাখা আছে, যে যেরকমভাবে পাচ্ছে খাবার নিয়ে খাচ্ছে। আর তার মধ্যেই চলছে এই যে ভজন। কিছুক্ষণ শুনছিলাম বসে বসে, জানো তো, ভজন দে, কিন্তু ছেলেটা এমন করছে, সেই বাইরে ছুটছে তো, আর একদম পড়ে গেলেই হাত পা ছিঁড়ে একদম অস্থির হয়ে যাবে। তারপর অনেকটা রাতও হয়ে গেছে, আমি ওয়েট করছিলাম ওর বাবার জন্য। খাবারটা আমি ঘরে নিয়ে গিয়ে রেখেছি, কেননা ও অনেকটা লেটে আসবে, তো আস্তে আস্তে তখন আমাদের তো খাওয়া হয়ে গেছে, একা যদি না খেতে চাই, তার জন্য আমি নিয়ে গিয়ে রেখেছি। আর এই দেখো তোমাদেরকে যে বলছিলাম, আমি না ওকে 5টা জামা চেঞ্জ করিয়েছি, এত ঘেমে যাচ্ছে সেই কারণে। এই দেখো পুরো সব খালি হয়ে গেছে, কিছু মানুষ বসে আছে, রাতও অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। তো আমি ওয়েট করছি তোমাদের দাদা এলে যাব। অর্ণব তো যেতে চাইছে না, বলছে এটা যতক্ষণ না বন্ধ হচ্ছে আমি যাব না। তো এখন কখন বন্ধ হবে কিছু জানি না, তো চলো আসুক তোমাদের দাদা, তারপরে এই যে তোমাদের দাদা আসতেই আদর। আমি যাব না, থাকবো। আমি বলছি ওকে এটা নিয়ে 5 নম্বর, এটা ওর জামা, তো বলছে চলো বাড়ি চলো, আর আজকে না অন্য দিন যাবো আমরা। অর্ণবকে কত কী যে বলে আনা হলো, যে এক্সাম শেষ হয়ে গেলেই আমরা এখানে যাব সেখানে যাব, মানে কোনো জায়গার বাকি রাখেনি ওর বাবা, সব বলে তারপর ওকে নিয়ে আসলাম। আর এই যে খাবারটা নিয়ে এসে রেখেছিলাম, এই যে ছাঁচ ছিল, ডাল আর চানার সবজি একটা, আর বুঁদিয়া। ও পুরিটা খাবে না, তার জন্য আমি লুচিটা নিলাম না। আর পাঁপড় এটা ওটা ছিল, নিইনি, আমি শুধু এগুলোই নিয়েছি, লুচি ছিল। চলো তাহলে খাবারটা দিয়ে দিয়েছি, তোমাদের দাদাকে খেয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।